খুব ঝড় উঠছে গাইস। আমরা এখন যাচ্ছি বেড়াতে গাইস, তোমাদের নতুন বাসা দেখাবো আমাদের গাইস। আমরা রিক্সার জন্য বাইরে এসে দাঁড়াইছিলাম, তখন আমাদের অনেক প্রতিবেশী আমাদের আশেপাশে এসে দাঁড়াইছিল, সবাই গল্প করছিল। একটু পরে আমরা একটা অটো পেয়ে গিয়েছিলাম। আমরা অটোতে ওঠার পরই শুরু হয়ে গেল ঝুম বৃষ্টি। আমরা তো ভাবতেও পারিনি যে এত পরিমাণে বৃষ্টি হবে। ঝড় উঠছিল ঠিক আছে, কিন্তু বৃষ্টিটা মানে অনাকাঙ্ক্ষিত। অটো উঠে প্রায় ভিজেই যাচ্ছিলাম। তারপর অটোওয়ালা পর্দা টেনে দিল। এরপর আমি মামিকে নিয়ে নিলাম, মামির বাসার সামনে থেকে পিক করেছি মামিকে। আমাদের বাসা গোপীপুর ব্রিজ থেকে একটা গলি পরে, গোপীপুর ব্রিজ পার করার পরে। তো ওখানে নেমে পড়লাম অটো থেকে। এরপরে মামিকে চাবি দিচ্ছিলাম। মামি চাবি দিয়ে দরজার তালা খুলছিল। ভিতরে গিয়ে আমরা তো অবাক হয়ে গেছি, পুরা পানিতে বন্যার মতো অবস্থা। বৃষ্টি হয়েছে আধা ঘন্টাও হয়নি, কিন্তু পানি জমে গেছে। মানে জায়গাটা অনেক নিচু তো বাসাটা, এই জন্য। তো বাসায় ঢুকে পড়ছি একে একে। আমিও ঢুকলাম, মামিও ঢুকলো, আম্মুও ঢুকলো। আমাদের বাসাটা কিন্তু অনেক বড়। বাসাটার ভিতরে কিন্তু একটা আলাদা করে ওয়াশরুম আছে, আলাদা গোসলখানা আছে। এই যে এটা হচ্ছে একটা লিচুর গাছ। এই লিচুর গাছটা অনেক সুন্দর, অনেক পরিপুষ্ট লিচু হয় শুনেছি প্রতিবেশীদের মুখে। আর এই হচ্ছে মানে ল্যাট্রিনটা, যেখানে গোসল করা হবে। বাসার ভিতরটা একটু দেখাই। অন্ধকার ছিল, এখনো লাইট নেওয়া হয়নি। মানে বিদ্যুৎ সংযোগ আছে কিন্তু লাইট লাগানো হয়নি, কেউ এখনো থাকে না, তো এই জন্য আমরা বাসাটা ভাড়ায় দিব। আমরা তো আর এখানে থাকবো না, তো যারা আসবে তারা লাইট লাগাই নিবে। আস্তে আস্তে প্রায় অন্ধকার হয়ে যাচ্ছিল বলে চলে আসলাম তাড়াতাড়ি। গাইস আমরা চলে এসেছি, এই যে আমাদের বাসা। বলে এটা আমার আম্মু, বলে এটা এটা আমার এই জাদুপুরে গোবিপুরে। এরপর আমরা সবাই চলে আসছিলাম বাসায়। বাসায় আসছিলাম না, সরি, আমরা একটু নতুন ধারে যাচ্ছিলাম। তো এখানে আসার পরে দেখি আমাদের পায়ে অনেক ময়লা হয়ে গেছে। এর জন্য আমরা একটু একজনের বাসা থেকে পানি পড়ছিল, সেখানে পা ধুয়ে নিচ্ছিলাম। এই যে আমাদের বাসার আশেপাশের অবস্থা, এগুলোতে এখনো কেউ সেরকম বাসা করেনি, তবে জমিগুলো বিক্রি হচ্ছে বা হয়ে গেছে এমন। কালকে আমি চলে যাব রাজশাহীতে, এই জন্য দেখতে আসলাম বাসাটা। আমার দেখা হয়েছিল না, কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও। এই বাসাটা আব্বু আম্মুকে উপহার দিয়েছে, আমার দেখা হয়েছিল না, দেখতে আসলাম। একদম ভৈরব নদীর তীরে, খুবই সুন্দর একটা আবহাওয়া। সামনেই বাঁশঝাড়, আর ডান দিকে সব সবুজ শ্যামল প্রকৃতি। এই যে, আর এই যে বাঁশঝাড়, খুবই সুন্দর। সামনে একদম আমাদের বাসাটা ছিল ওইখানে। এইটুকু হচ্ছে রাস্তার দূরত্ব। এই সামনে যেখানটা দেখতে পাচ্ছেন, রাস্তার অপোজিটে নদী, ভৈরব নদী। বসবাস করার জন্য আমার কাছে মনে হয় অনেক ভালো একটা জায়গা, যারা শান্তশিষ্ট পরিবেশ পছন্দ করে। কিন্তু বেসিক্যালি আমার নিজের বাসাটাই আমার বেশি ভালো লাগে, কারণ আমার একটু শহরের দিকে থাকতেই ভালো লাগে গ্রামের থেকে। আমরা বাইরে দাঁড়াইছিলাম, ভাবছিলাম যে এরপরে কোথায় যাওয়া যায়। তখন আমাদের মনে হলো যে সামনে তো নদী, আমরা নদীর ধারে গিয়ে বসতে পারি, ভৈরব নদী। তো আমরা এবার চলে গেলাম নদীর ধারে। এই যে নদী, বাম দিকে নদী আর ডান দিকে একটু দূরেই আমাদের বাসা। ওই যে একটা হলুদ বিল্ডিং, যে বিল্ডিংয়ের পানি দিয়ে পা ধুলাম সেই বিল্ডিংটা, ওর পিছনে আমাদের বাসাটা। বাসাটা একটু ছোট হওয়ায় দেখা যাচ্ছে না, মানে আমাদের বাসা তো একতলা, দুইতলা হলে হয়তো বা দেখা যেত। আর এটা হচ্ছে দাওয়াত রেস্টুরেন্ট। এখানে একটা সিঁড়ি করা হয়েছে, এটা আগে ছিল না, এখন ভালো করে করা হয়েছে। অনেক সুন্দর লাগছিল জায়গাটা, যদিও ক্যামেরায় অতটা সুন্দর আসেনি যতটা বাস্তবে লাগছিল আমার কাছে। এটা গোপীপুরের ব্রিজ, এটা মেহেরপুর আর গোপীপুরকে একসঙ্গে সংযুক্ত রেখেছে। এরপরে আমরা ঘোরাঘুরি ফটো সেশন শেষ করে চলে আসছিলাম ব্রিজ দিয়ে। তারপরে ব্রিজ থেকে বাসায় চলে আসার সময় একটা দোকানে দেখছি যে চপ পেঁয়াজি এবং ছোলা ইত্যাদি ইত্যাদি অনেক বিক্রি হচ্ছিল। বাসায় কোথায় আমি ভয়েস দেওয়ার সময় হঠাৎ করে আরিফা এসে বলছে ভয়েস দেবে, দিয়ে ভুলভাল ভয়েস দিচ্ছে। এরপরে চলে আসলাম মামির বাসায়। আসার পরে দেখি সানভি বসে আছে, টিভি দেখছে। তো এরপরে যে চপ পেঁয়াজিগুলো কিনলাম ওগুলো খাচ্ছিলাম। পরে মামি খেতে দিল। ভাত ছিল, তরকারি হিসেবে ডিম ছিল, তারপর মুরগির মাংস, ডাল। আম্মু বা চপ দিয়ে ভাত খাচ্ছিল। এরপর খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই চলে আসলাম বাসায়। মামিও চলে গেল ডাক্তারের কাছে। আজকের মতো এইটুকুই, টাটা, আল্লাহ হাফেজ।